মুসলমান থেকে কি শাস্তিছে? হিন্দু। তার বাস্তব প্রমাণ আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। স্বৈরাচার হাসিনার চাচাতো ভাই যার নাম হলো শেখ জোয়েল, এখন সে শেখ জোয়েল নামকে পরিবর্তন করে নাম রেখেছে বিধান মল্লিক। বিধান মল্লিক কি নাম, মুসলমান না হিন্দু? নাম ছিল শেখ সালাউদ্দিন জোয়েল, এখন নাম রেখেছে বিধান মল্লিক। বাবার নাম ছিল শেখ আবু নাসের, এখন নাম রেখেছে মুদীন্দ্রনাথ দত্ত। মানে এখন ওদের বাবা হলো মোদি, নরেন্দ্র মোদি। এখন সেই বাবার নামে আইডি কার্ড করে আধার কার্ড করেছে বাঁচার জন্য। আমরা স্বৈরাচারদেরকে বলতে চাই, সাধারণভাবে জীবনের বিপদের মধ্যে পড়ে তোমরা মুসলমান থেকে হিন্দুদের নামে আধার কার্ড তৈরি করেছো। মরে দেখো, মুসলমান পরিচয় কবরে দিতে পারবা না, ফেরেশতারা বাটাম নিয়ে রেডি আছে। আসলে ভাই আর পেছনে কারণ কি জানেন? ও আসলে ওরা মূলতই ওদের বাপ দাদা পূর্বপুরুষ হলো হিন্দু। কথা কন না কে? ওরা বাংলাদেশে এসেছিল শুধু মুসলমান নাম ধরে, ভারতের এজেন্ট হইয়া, ভারতের দালাল হইয়া বাংলাদেশে ঢুকে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই বাংলাদেশকে তারা ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছিল। এই জন্য গত 16 বছরে আমরা দেখেছি আমার দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। ভারত বলেছে যা, হাসিনা করেছে তা, নরেন্দ্র মোদী যা, হাসিনা তা। এই জন্য কিছু কিছু নেতা বক্তব্য দিত ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা কর না গা। আর কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে আল্লামা সাইদির সঙ্গে বক্তব্য মিলে গেছে। সুতরাং বলি, মুসলমান থেকে হিন্দুর নাম পরিচয় দিয়ে কোনো লাভ হবে না, তোমাদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, আবু জেল্লা কয়টা কাজ করবেন? রসুলের বিরুদ্ধে কয়টা কাজ করেছিল? আমার নবীকে জেলের মধ্যে বন্দি করেছিল শিবে আবু তালিব নামক জেলের ভেতরে। 1 নয় 2 নয় 3.5 বছর বন্দি রেখেছিল। চিৎকার করে বলেন কয় বছর? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে আপনাদের মধ্যে শোনাচ্ছে। আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদের জেলে বন্দি করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করার পরে যদি তাদেরকে দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে। আর 3 নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটবে, লক্ষ লক্ষ যুবকেরা যে আলেমদেরকে আইডল বলে মনে করবে, এই আলেমদেরকে তারা দেশের মধ্যে থাকতে দেবে না, এই দেশ থেকে তারা বের করে দেবে। লিইকুরিজুকা, ওই জমিনের মধ্যে থেকে তারা বের করে দেবে। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই বাংলাদেশের মধ্যে যারা স্বৈরাচার ছিল গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ তারা করছে নাকি করে নাই? এ জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য। তবে আল্লাহর কি খেলা, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেল, আবু জেহেল বিদায় নিয়ে চলে গেছে। আবু জেহেলের বাড়ি ছিল কাবা ঘরের পাশে। আবু জেহেলের বাড়ি আর বাড়ি নাই। আবু জেহেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে? কথা বল না গা। সারা পৃথিবীর মানুষ মক্কা মদিনায় হজ উমরা করতে যায়, কোনো কিছু করুক আর না করুক বেশি করে খায়, আর আবু জেহেলের বাড়িতে পায়খানা করে। এ কথা বল না গা। আর আমার দেশের যারা স্বৈরাচার ছিল, হাসিনা পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে তাদের আপনার বঙ্গবন্ধু অ্যাভিনিউ গুলিস্তানে 12 তলা যে বাসা ছিল, বাংলাদেশের ঢাকার মানুষেরা তাদের অফিসগুলোকে ও অঘোষিত টয়লেট বানাই আনেছে। আর ধানমন্ডি 32 ভেঙে মাটির সাথে ঘুরে দিয়ে একটা করে ইটে নিয়ে যে টয়লেট বানাইছে। এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলেন ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কিছু কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আর আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম
এ বাস্তব প্রমাণ লক্ষ্য করেন। এই যে 3 দিন আগে বাংলাদেশে একজন মারা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আরিফিন সিদ্দিকী। এ গত 16 বছরে স্বৈরাচার আওয়ামী লীগের দালালি করেছিল, আলেমদের বিরুদ্ধে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, অথচ মরিয়া গেছে। জানাজার জন্য ইমাম খুঁজে পাওয়া যায়নি, হুজুর খুঁজে যাওয়া পাওয়া যায়নি। জোরে কোন আল্লাহু আকবার। একটা ভিডিও আপনারা দেখেছেন না? জানাজা শুরু আছে, কোনো ইমাম নাই, কোনো হুজুর নাই। একজন আরেকজনক বলতেছে হুজুর কই, আরেকজন আরেকজনক বলতেছে হুজুর কই। শেষ ম্যাচ কোনো হুজুর না পাইয়া ছুটকে ফাটকে এলাকার একজনক জোর করে ধরে এনে নামাজ পড়াইয়া দিয়েছে। তার মানে বোঝা গেল আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে জানাজার ইমামও খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমাদের বাংলাদেশের তৌহিদি জনতাকে, ইমানদারদেরকে আমাদের একতাবদ্ধ হতে হবে। যারাই আলেমদের বিরুদ্ধে লাগবে, ইসলামের বিরুদ্ধে লাগবে, এদের জানাজা কোনো আলেমের দ্বারা হবে না। আমরা যদি এক হতে পারি, ওরা কিছু করতে পারবে? তার প্রমাণ এখন থেকে 8 বছর আগে বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান। এই শয়তান বলছিল যে ফজরের যখন আজান দেয় মনে হয় নর্তকীটার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই বাটপার মরে যাওয়ার পরে আমরা বাংলাদেশে ঢাকাতে আমি তখন ছিলাম, ঢাকা শহরের সব হুজুর একদল হয়েছি, এর জানাজা কেউ পড়বা না। পুলিশ যেয়ে দেখে বড় মসজিদের ইমাম আগেই বলে চলে গেছে, কিন্তু মসজিদের মসজিদ আছে, মসজিদকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মসজিদ নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মসজিদ তুমি নামাজ পড়াইলে কেন? মসজিদ বলতেছে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি। তার কারণ হলো ওস্তাদের মার। এ জোরে কোন ওস্তাদের মার। এই জন্য বলতে চাই, ওরা যখন আলেমদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলবে, আমরা তাদেরকে গোপনে মার দেব। কেরে ওরা মরে গেলে জানাজা কে পড়াবে? নেতা। এমন নেতার পেছনে ঘরে ছুড়ো ফাতিহা পড়বে দিলে 6 বার প্রসাব করবে। সুতরাং ওরা মরে গেলে ওরা মার দিচ্ছে প্রকাশ্যে, আমরা মার দেব গোপনে। ইসলাম বিদ্বেষীর জানাজা কোনো আলেমের দ্বারা হবে না। আর জোর করে যদি নিয়েও যাই নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। এরা কথা কন না কে? সারা জীবন আলেমদের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়েছো, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছো, আর তোমরা মরার পরে আমরা দোয়া পড়ে জান্নাতে ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। সুতরাং ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের অপমানিত করবে কে? রসুলের বিরুদ্ধে আবু জেহেল কয়টা ষড়যন্ত্র করলেন? আমি আপনাদের মধ্যে কিন্তু আলোচনা করতেছি বদরের কারণ কি। গভীর মনোযোগ। নবীর বিরুদ্ধে দেরুন্নাদ সংসদে 3টা আইন জারি হলো, ভাই মোহাম্মদকে বন্দী করো, না হলে হত্যা করো, না হলে দেশ থেকে বের করে দাও, ইসলামকে নির্মূল করো। কিন্তু আল্লাহর কি খেলা ফাইসালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মদিনায় যাওয়ার পর আমার নবীজি মদিনার প্রেসিডেন্ট হলেন, মদিনার রাষ্ট্রপতি হলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। আবু জেহেল চিন্তা করেছে, এখন যদি মদিনায় আমরা আক্রমণ না করি, ইসলাম যদি প্রসার হয়, আমাদের 12টা বাজবে, মক্কায় আক্রমণ হবে। এইদিকে তাদের মধ্যে মিথ্যে খবর রটিয়ে পড়লো। আবু সুফিয়ান বাণিজ্য করতে মদিনা হয়ে সিরিয়াতে গিয়েছিল, মদিনা হয়ে যখন ফিরছে তখন মুসলমানেরা আক্রমণ করেছে। এই খবর শোনার পরে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হলেন। জোরে বলেন কয় হাজার? গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1000 সৈন্য নিয়ে মদিনার দিকে আক্রমণ করলেন, রওনা করলেন। 12ই রমজান আমার নবীজির কাছে খবর চলে গেল যে আবু জেহেল মদিনার দিকে আসতেছে। 12ই রমজান নবীজি খবর পাওয়ার পরে সাহাবীদেরকে ডেকে নিয়ে এক জায়গায় বসে গেলেন, তোমরা পরামর্শ দাও কি করতে পারি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রয়োজনে জীবন দেব, তারপর আবু জেহেলের কাছে মাথা নত করব না।